প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বইয়ের প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ এর অনুশীলনী থেকে সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। শূন্যস্থান পূরণ করো। অনুশীলনীর প্রথমেই আছে 3টি শূন্যস্থান দেওয়া আছে। দেখো, প্রথমটি আছে পরিমাপের একক দুই প্রকার, ড্যাশ ও ড্যাশ। 2, আন্তর্জাতিক পদ্ধতিতে এসআই এককের সংখ্যা ড্যাশটি। এবং 3, সকল পদ্ধতিতেই সময়ের একক ড্যাশ। তো চলো এখন আমরা এই 3টি শূন্যস্থানের সমাধান দেখে নিই এবং সেই সাথে কিছু সম্ভাব্য শূন্যস্থান পূরণেরও সমাধান দেখে নিই। 1, পরিমাপের একক ছিল ড্যাশ ও ড্যাশ, অর্থাৎ পরিমাপের একক দুই প্রকার, মৌলিক একক ও যৌগিক একক। 2, আন্তর্জাতিক পদ্ধতিতে এসআই এককের সংখ্যা ড্যাশটি, 7টি। 3, সকল পদ্ধতিতে সময়ের একক সেকেন্ড। এরপর সম্ভাব্য কিছু শূন্যস্থান, যেমন 1 কুইন্টাল সমান ড্যাশ কিলোগ্রাম, সঠিক উত্তর 100 কিলোগ্রাম। 5, আয়তন সমান সমান ক্ষেত্রফল গুণন ড্যাশ, হবে উচ্চতা। 6, সিজিএস পদ্ধতিতে আয়তনের একক ড্যাশ, সঠিক উত্তর ঘন সেন্টিমিটার। 7, তাপমাত্রা পরিমাপের ড্যাশ একক হলো ক্যালভিন, উত্তর হবে আন্তর্জাতিক। 8, কোনো বস্তু যে স্থান দখল করে তাকে তার ড্যাশ বলে, অর্থাৎ আয়তন বলে। 9, দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটি কাজে প্রয়োজন সঠিক ড্যাশের, সঠিক ড্যাশের জায়গায় হবে পরিমাপের। এবং 10, পরিমাপকে প্রকাশ করার জন্য একটি ড্যাশ ও আরেকটি ড্যাশের প্রয়োজন, অর্থাৎ একটি সংখ্যা ও একটি এককের প্রয়োজন। এই ছিল বইয়ের শূন্যস্থান এবং সম্ভাব্য শূন্যস্থান পূরণের সমাধান। এরপরে আমরা দেখব বহু নির্বাচনী প্রশ্ন। এখানে 4টি বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে। প্রথমে আমরা এই 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখব। এরপরে আমরা কিছু সম্ভাব্য বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান দেখব। তো চলো এখন আমরা বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন, ভরের একক কোনটি? ক কিলোমিটার, খ কিলোগ্রাম, গ ক্যালভিন, ঘ ক্যান্ডেলা। সঠিক উত্তর খ কিলোগ্রাম। 2, একটি ইট যে জায়গা দখল করে তাকে কি বলে? ক ক্ষেত্রফল, খ আয়তন, গ ভর, ঘ দৈর্ঘ্য। সঠিক উত্তর খ আয়তন। নিচের চিত্র থেকে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। এখানে একটি আয়তাকার ক্ষেত্র দেওয়া আছে, এখানে একটি মাপচঙের মধ্যে একটি পাথর ডোবানো আছে এবং 2টি পরিমাপ দেওয়া আছে যে পাথর ফেলার আগে পানির উচ্চতা ছিল 10 ঘন সেমি এবং পাথর ফেলার পরে পানির উচ্চতা 15 ঘন সেমি। 3 নাম্বার, বি চিত্রে পাথরের আয়তন কত? অর্থাৎ এখানে পাথরের আয়তন কত? 5 সেমি, 10 ঘন সেমি, 15 ঘন সেমি, 25 ঘন সেমি। আমরা যেহেতু এখানে পানির পার্থক্য দেখতেছি 5 ঘন সেমি, সুতরাং উত্তর হবে ক 5 ঘন সেমি। 4, এ চিত্রে প্রদর্শিত বস্তুর আয়তন নির্ণয়ের ক্ষেত্রে কয়টি এককের গুণফল দরকার? 1টি, 2টি, 3টি না 4টি? যেহেতু এ চিত্রে একটি আয়তাকার ক্ষেত্র দেওয়া আছে, এখানে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতা আছে, অতএব এখানে 3টি এককের গুণনের দরকার, অর্থাৎ সঠিক উত্তর গ। এবার আমরা কিছু সম্ভাব্য বহু নির্বাচনী প্রশ্ন দেখব। 5, বৈজ্ঞানিক প্রক্রিয়ার সর্বশেষ ধাপ কি? পরীক্ষণ, ফল প্রকাশ, পরিকল্পনা, তথ্য সংগ্রহ। সঠিক উত্তর খ ফল প্রকাশ। 7,
পরিমাপের একক কত প্রকার? 2, 3, 4, 5। সঠিক উত্তর ক, 2 প্রকার। 7, ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে কয়টি এককের গুণফল দরকার হয়? আমরা জানি ক্ষেত্রফল নির্ণয় করতে হলে দৈর্ঘ্যর সাথে প্রস্থ গুণ করতে হয়, অর্থাৎ 2টি এককের গুণ করতে হয়। সেক্ষেত্রে সঠিক উত্তর খ, 2টি। 8, MKS কি? ক, ফুট পাউন্ড সেকেন্ড, খ, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, গ, মিটার কিলোগ্রাম সেকেন্ড, ঘ, উপরের সবকটি। সঠিক উত্তর গ, মিটার কিলোগ্রাম সেকেন্ড। 9, পদার্থের পরিমাণের একক কি? ক, কেলভিন, খ, কুলম্ব, গ, ক্যান্ডেলা, ঘ, মোল। সঠিক উত্তর ঘ, মোল। 10, 1 মেট্রিক টন সমান ক, 1 কুইন্টাল, খ, 10 কুইন্টাল, গ, 100 কুইন্টাল, ঘ, 1000 কুইন্টাল। সঠিক উত্তর খ, 10 কুইন্টাল। 11, আয়তনের একক কি? ক, মিটার, খ, ঘনফুট, গ, ঘন ইঞ্চি এবং ঘ, ঘন সেন্টিমিটার। সঠিক উত্তর ঘ, ঘন সেন্টিমিটার। 12, থার্মোমিটারের গায়ে কোন স্কেলে 94 থেকে 108 পর্যন্ত দাগাঙ্কিত থাকে? সেলসিয়াস, ফারেনহাইট, ক্যালভিন, উপরের সবকটি। সঠিক উত্তর ফারেনহাইট, অর্থাৎ জ্বর মাপার যে থার্মোমিটার তার ভিতরে 94 থেকে 108 পর্যন্ত দাগাঙ্কিত থাকে। 13, অসম কঠিন বস্তুর আয়তন নির্ণয়ের পদ্ধতি কি? ক, সূত্রের সাহায্যে, খ, দাঁড়িপাল্লার সাহায্যে, গ, মাপচঙের সাহায্যে, ঘ, উপরের সবকটি। সঠিক উত্তর গ, মাপচঙের সাহায্যে। সর্বশেষ 14 নম্বর, একটি বস্তুর ক্ষেত্রফল 5 বর্গ সেন্টিমিটার এবং উচ্চতা 2 সেন্টিমিটার হলে আয়তন কত? 7 সিসি, 8 সিসি, 9 সিসি, 10 সিসি। সঠিক উত্তর 10 সিসি, কারণ আমরা জানি আয়তন নির্ণয়ের ক্ষেত্রে ক্ষেত্রফলের সাথে উচ্চতা গুণ করলে আয়তন পাওয়া যায়, অর্থাৎ 5 দুগুণী 10 সিসি। এই ছিল সম্ভাব্য বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। এরপর আছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ।